আসসালামু আলাইকুম। আমি যারা ইতি করে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পদার্থ এই অধ্যায়টির অনুশীলনী 1 থেকে 5 পর্যন্ত সমাধান করব। অনুশীলনী 1-এ দেওয়া আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। আমরা সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিব। 1. নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? ক. ওজন আছে। খ. নির্দিষ্ট আয়তন আছে। গ. চাপ দিলে বাধা দেয়। ঘ. জায়গা দখল করে। সঠিক উত্তরটি হচ্ছে খ. নির্দিষ্ট আয়তন আছে। 2. নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায়? ক. নিক্তি তৈরি করে তুলনা করা। খ. রং দিয়ে চিহ্ন দেওয়া। গ. পানিতে ভিজানো। ঘ. কাগজে আঁকা। সঠিক উত্তরটি হচ্ছে ক. নিক্তি তৈরি করে তুলনা করা। 3. কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? ক. লোহায় মরিচা ধরা। খ. কাঁচ ভাঙা। গ. দুধ থেকে দই হওয়া। ঘ. পাতার রং পরিবর্তন। সঠিক উত্তরটি হচ্ছে খ. কাঁচ ভাঙা। মরিচা তৈরি হতে কি লাগে না? ক. পানি। খ. লোহা। গ. অক্সিজেন। ঘ. আগুন। সঠিক উত্তরটি হচ্ছে ঘ. আগুন। আশা করছি তোমরা 1 নংয়ের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। 2 নংয়ে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক শব্দ বসাবো। ক. সিরিজের মুখ বন্ধ করে চাপ দিলে ভেতরের বাতাস ড্যাশ প্রদান করে। এখানে হবে ভেতরে বাতাস বাধা প্রদান করে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাধা প্রদান করে। খ. বরফ হলো পানির ড্যাশ অবস্থা। বরফ হলো পানির কঠিন অবস্থা। এখানে হবে কঠিন। পানি হলো ড্যাশ অবস্থা। পানি হলো তরল অবস্থা। এখানে হবে তরল। আর বাষ্প হলো ড্যাশ অবস্থা। এখানে হবে বাষ্প হলো বায়বীয় অবস্থা। বরফ পানির কঠিন অবস্থা, পানি হলো তরল অবস্থা, আর বাষ্প হলো বায়বীয় অবস্থা। গ. বাতাসও একটি পদার্থ কারণ এর ওজন ও আয়তন রয়েছে। এখানে হবে ওজন ও আয়তন। ওজন ও আয়তন রয়েছে। ড্যাশ ঠান্ডা করা পানি। বাষ্প ঠান্ডা করা পানি। কেন হবে বাষ্প? ঠান্ডা করা বরফ। কেন হবে বরফ? আশা করছি তোমরা 2 নংয়ের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। 3 নংয়ে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে, এগুলো আমরা মিল করব। বোঝার সুবিধার্থে আমি 1, 2 দিয়ে সিরিয়াল করছি। বরফ গলে পানিতে পরিণত হয়। একের সাথে এক। পানি তাপ দিলে বাষ্প হয়। বাতাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। পানির কঠিন রূপ থাকায় আমরা আইসক্রিম বানাতে পারি। আশা করছি তোমরা বাম পাশের সাথে ডান পাশের মিলকরণগুলো বুঝতে পারছো। 4 নংয়ে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক. বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝি এটি একটি পদার্থ? খ. পদার্থের কোন বৈশিষ্ট্যটি গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে বোঝা যায়?
গ কিভাবে বুঝবে কোনো একটি পদার্থ কঠিন না তরল? চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝি এটি একটি পদার্থ? এর উত্তরটি হচ্ছে বাতাস চোখে দেখা যায় না, তবে এর ওজন আছে এবং চাপ প্রয়োগে বাধা দিতে পারে, এই কারণে বাতাস একটি পদার্থ। খ পদার্থের কোন বৈশিষ্ট্যটি গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে বোঝা যায়? উত্তরটি হচ্ছে গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে পদার্থের যে বৈশিষ্ট্য বোঝা যায় সেটি হলো পদার্থের স্থান দখল করার ক্ষমতা বা আয়তন। গ নং প্রশ্নটি ছিল কিভাবে বুঝবে কোনো একটি পদার্থ কঠিন না তরল? উত্তরটি হচ্ছে কোনো পদার্থ কঠিন না তরল তা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেটির নির্দিষ্ট আকার আছে কিনা। যে পদার্থ নিজের আকার বজায় রাখে তা কঠিন, আর যে পদার্থ পাত্রের আকার নেয় তা তরল। আশা করছি তোমরা 4 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 5 নংয়ে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন। আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই 3টি অবস্থার পার্থক্য করি। খ পদার্থের রাসায়নিক পরিবর্তন কি? পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ দিই। গ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা ব্যাখ্যা করি। চল আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই 3টি অবস্থার পার্থক্য করি। উত্তরটি হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের পার্থক্য নিম্নরূপ। বৈশিষ্ট্যগুলো হচ্ছে আকার, আয়তন, প্রবাহ। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। প্রবাহের দিক থেকে কঠিন পদার্থটি প্রবাহিত হয় না। উদাহরণস্বরূপ কাঁচ, পাথর, বরফ ইত্যাদি, এগুলো প্রবাহিত হয় না। তরলের দিক থেকে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, পাত্রের আকার নেই। এটা যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের আয়তন আছে নির্দিষ্ট। তরল পদার্থ প্রবাহিত, এর বৈশিষ্ট্যটি হচ্ছে সহজে প্রবাহিত হয় বা গড়িয়ে চলে। উদাহরণস্বরূপ পানি, তেল, মোবিল ইত্যাদি। গ্যাসীয় পদার্থের সাধারণত নির্দিষ্ট আকার থাকে না। গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে ছড়িয়ে পড়ে। গ্যাসীয় পদার্থের আয়তন নেই, নির্দিষ্ট আয়তন নয়। গ্যাসীয় পদার্থ খুব দ্রুত প্রবাহিত হয়, উদাহরণস্বরূপ বায়ু, অক্সিজেন ইত্যাদি। খ নং প্রশ্নটি ছিল পদার্থের রাসায়নিক পরিবর্তন কি? পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ দিই। উত্তরটি হচ্ছে যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তনের নতুন ধরনের পদার্থ তৈরি হয়। রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ হলো: 1 লোহার উপর মরিচা পড়ে, 2 ফলমূলে পচন ধরা, 3 মোমবাতি জ্বলা। গ নং প্রশ্নটি ছিল কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা ব্যাখ্যা করি। উত্তরটি হচ্ছে দৈনন্দিন জীবনে পানি কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার গুরুত্ব অনেক। যেমন কঠিন অবস্থার পানি আমরা আইসক্রিম সহ বিভিন্ন খাদ্য তৈরি করতে ব্যবহার করি। তাছাড়া প্রাথমিক চিকিৎসার কাজেও ব্যবহার করি। তরল অবস্থায় পানি দিয়ে আমরা গোসল করি, রান্না করি, পান করি এবং কৃষি জমিতে সেচ দিই। গ্যাসীয় অবস্থায় পানি পিঠা তৈরি করতে ব্যবহার করি। তাছাড়া প্রেসার কুকারে রান্না করতে ব্যবহার করি। আশা করছি তোমরা
5 রঙের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। ভিডিও ভালো লাগলে পরবর্তী অধ্যায়ের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।